হাতিয়া নলছিরা আফাজিয়া বাজারে আগুন লেগে মানুষের ঘর সহ পুড়ে গেছে, দোকান ঘর অনেকগুলা দোকান ঘর পুড়ে গেছে। কারেন্টের কারেন্টের ক্ষতি হয়েছে, যে কারেন্টের তার পুড়ে গেছে। বিশাল জায়গা বিশাল জায়গা ধরে অনেকগুলা দোকান ঘর পুড়ে গেছে। রাত্র প্রায় 12টার কাছাকাছিতে আগুন লেগছে, 1টা 1:30টার দিকে আগুন বন্ধ হয়েছে। হাতিয়ার ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভাতে সহায়তা করেছে। এখনো বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। যে কারেন্টের তারের বর্তমান অবস্থা একেবারেই শোচনীয়। অনেক মানুষ এসেছে ধ্বংসাবশেষ দেখার জন্য। আমি এদিকে গতকালকে মাহফিলে এসেছিলাম, ওখান থেকে বক্তা সাহেবকে একটু আগে দিতে আসি, এখন ধ্বংসাবশেষ দেখার সুযোগ পাইলাম। আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু দেখেন। এদিকে ছিল মানুষের ঘর, ঘর সহকারে দোকান সহ ঘর সহ সব পুড়ে গেছে। রাত্রে শুধু আগুনের শিখা ছাড়া আর কিছুই দেখা যায় নাই। এখন দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত দোকান ঘর পুড়ে গেছে। মানুষকে জিজ্ঞেস করছি যে কয়টা দোকান ফুটলো, মানুষ সঠিক তথ্য দিতে পারে নাই। কয়টা দোকান ফুটছে মানুষ শিওর বলতে পারে নাই, যার কারণে আমিও তথ্য দিতে পারতেছি না। তবে অনেক দূর পর্যন্ত পুড়ে গেছে দোকান ঘর। মানুষের ঘর ফুটছে কয়টা, ঘর কয়টা ফুটছে, বসত ঘর কয়টা ফুটছে? 2টা, 2 থেকে 3টার মতো বসত ঘর ফুটে গেছে। আর দোকান ঘর কয়টা হইতে পারে আনুমানিক? 20 থেকে 25টার মতো নাকি দোকান ঘর পুড়ে গেছে। বিস্তারিত নতুন করে চালানো আছে, যা চালানো আছে তার সব পুড়ে গেছে, একটাও নাই, সব জালি জ্বালিয়ে গেছে। তার পরিবারে খাওয়ার কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। আগুন লাগছে 12টা। ফায়ার সার্ভিস আসে আইনে তো এলে তো নহলে বাজার গোড়া বেকান হয়ে যেত, কিছু থাকতো না। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে হিন্দু বেশি। এখানে এলো ফরটা হলো হিন্দু, টোটাল হিন্দু। এরা তো এখানে খাওয়া গেছে, বাজি খাবে কি বুঝি। দর্শক, আপনারা দেখছেন আগুনের বর্তমান অবস্থা। এখন বিভিন্ন দিক থেকে ধোঁয়া বের হচ্ছে, একটু ঝুম করে দেখাচ্ছি।
সাধারণ মানুষের পক্ষে আগুন নেভানো সম্ভব ছিল না। তো ফায়ার সার্ভিস আসার কারণে মানুষের উপকার হয়েছে, নয়তো যে এখানকার মানুষ যা বলতেছেন, যদি ফায়ার সার্ভিস না আসতো তাহলে আরো অনেকগুলো আরো আরো মানে অনেকগুলো দোকান পুড়ে যেত, একেবারে পুরো বাজার হয়তো পুড়ে যেত ফায়ার সার্ভিস না আসলে। দক্ষিণে দক্ষিণে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর বিল্ডিং এর কাছাকাছি গিয়ে আগুন বন্ধ হয়েছে। আর উত্তর দিকে একটা কাঠ মিস্ত্রির দোকান, কাঠের দোকান, ফার্নিচারের দোকান, ওই ফার্নিচারের দোকান পর্যন্ত গিয়ে আগুন, ফার্নিচারের মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, ওই পর্যন্ত গিয়ে আগুন বন্ধ হয়েছে। খুব দুঃখজনক ব্যাপার। আর একটু সামনে গিয়ে একটু ভালো করে দেখাচ্ছি। আগুনের উৎপত্তি নাকি পেট্রোল দোকান থেকে, যেখানে অনেকগুলো সিলিন্ডার পড়ে আছে। এর নাম কি? আপনার নাম কি? এখানকার? এখানের? আপনি আপনার নামটা বলুন, যদি বুঝতে দেন আমাকে। বলুন। আপনার বলে আপনি যে আগুনটা লাগছে, আপনি এই সম্পর্কে কি জানেন? না, কিছু কথা নেই। রাত্রে আসি। রাত্রে আসি। সব তো পুরো একেবারে কয়লা হয়ে গেছে। জি, সালাম আলাইকুম। আপনার কি দোকান ছিল? মুদি দোকান। কিছু কি বাঁচাতে পারছেন? রান্না চলে যাবে এখন। আজ আনুমানিক কত টাকা দাম ছিল? মাল ছিল প্রায় 20-30 লাখ টাকার মাল আছে। মালে আপনার নাম কি? আমার নাম হলো হরিপদ দেবনাথ। আপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু বেশি বলেন। মনে করেন মাল আসবে 20-30 লাখ, তারপর দিয়ে আবার ঘর টর আছে ওরা 70-80 লাখ টাকার সম্পত্তি, 90 লাখ টাকা একটু বাঁচানোর জন্য। কিছু কথা আছে। আপনার একজনের যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের তো প্রায় বেগিন আঙ্গু ব্যাগ ঘর, এই সব ঘর আঙ্গু
গঙ্গা বেকা নাং বাড়িও ইয়ান এক মালামাল করছে দুইজন এবং আরেকজন আছে এই দুইজনের আক্তারে অল্প কিছু ওরে এটা যে আমাদের মোট কয়টা দোকান? এখানে আসলো 10টা 12টা 12টার উপরে বাসা আছে দুইটা 14টা প্রায় 15টা ফুটছে 12টা দোকান, 12টার দোকান 2টা বসত বাড়ি। 12টা দোকান এবং 2টা বসত বাড়ি। দর্শক, আমরা ওই 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 সময়ের তথ্য অনুযায়ী এখন সঠিকটা পাওয়া গেল তথ্য। 12টা দোকান এবং 2টা বসত ঘর সহ এই যে অনেক দূর পর্যন্ত জায়গা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কারেন্টের তার পর্যন্ত পুড়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, কারেন্টের তার পর্যন্ত পুড়ে গেছে। আগুনের কাছে কে হারা নাই ফায়ার সার্ভিসের জন্য ফেল পড়ে গেছে একেবারেই নদীর কূলে, যেটাকে উত্তর মাথা বলে আর কি। সালাম আলাইকুম। আপনার দোকান কোনটা? দোকান এটা? বলেন। আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। মোহাম্মদ জহিরুদ্দিন। আসলে আগুনের সম্পর্কে তো আমরা কিছু জানতে পারতেছি না। এদেশে উৎপত্তি কোনখান থেকে আমরা জানি না। এখন সকল চা দোকানে বা যে কোনো বড় দোকানে হয়তো গ্যাস বিক্রি করে হয়তো এই গ্যাসের ফ্যাক্টরিটা যারা বেচা কিনা করে তারা এই গ্যাসের ইয়েটা রাখতে শহরের বাজারের পাশে যে কোনো নীরব জায়গা এগুলো এইভাবে রাখা দোকানে থাকে। হ্যাঁ, আউটসাইডে গ্যাসের ব্যবসায়িক যারা এরা আউটসাইডে রাখি গ্যাস ব্যবসা বিক্রি করা ভালো। আর এখন যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা আল্লাহর হুকুম কে লাগাইছে না কতদিন লাগছে এটা সূত্রপাত কোথান থেকে হয়েছে কেউ জানে না, আমিও জানি না। কিন্তু এই দোকান আমার 1 লক্ষ টাকার উপরে আমার বন্ধুর, মানে এই দোকান আমি কাঠের কাজ করা, এখানে আমার 1 লক্ষ টাকার কাঠ আসিল, এখন কিছু আছে কিছু নাই, ফুটে গেছে এটাই। কিন্তু দোকান হলে বিটু মিস্ত্রির, হে তো অনেক ক্ষতিগ্রস্ত এবং হের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তো জানার বাইরে। কিছু কাঠ আছে এখনো পুকুরে, আর কিছু উড়ে আনছে, কিছু মাঠের বাইরে। এখন মূলত ব্যবসায়িক যারা এই দেশে তারা সচেতন হইতে হবে। গ্যাস যারা বেচা বিক্রি করে তারা মার্কেটের বাইরে আউটসাইডে রাখি বেচা বিক্রি করা ভালো, এবং ছাদ আন্দাররা সচেতন হওয়া ভালো। এই যে সম্পদগুলো নষ্ট হয়েছে এটা তো এই এলাকার জনগণের, এই এলাকার মানুষের। যেমন আমার যে মালগুলো ফুটছে এটা তো আমার আত্মীয় স্বজনের মাল, এখন এটা আমি আমার গাছ থেকে ডামারে দিতে হবে না। ব্যবসায় করে হিসেবে হয়তো ব্যাকে চাঞ্চল হিসেবে করতেছে করে, কিন্তু এটা তো
আজকে যে একটা ঘটনা ঘটে গেল এখন এটার ক্ষতিপূরণ তো কেউ দিবে না। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ। দর্শক, যেটা বলছিলাম ওই সময় উত্তর পাশে হচ্ছে একটা কাঠমিস্ত্রি ফার্নিচারের দোকান, আর দক্ষিণ মাথায় একবারে যে সোনালী ব্যাংকের যে বিল্ডিংটা দেখা যায় তার আগে একটা ছোট বিল্ডিং আছে, ওই বিল্ডিং পর্যন্ত ওই বিল্ডিং পর্যন্ত পুরাটা সম্পূর্ণ পড়ে গেছে, কারেন্টের তার পর্যন্ত পড়ে গেছে। যারা এখন এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।